আসসালামু আলাইকুম দর্শকবিন্দু। আজকে একটা 4 কাঠা জমির উপরে 2 ইউনিটের একটা 5 তলা প্রজেক্টের ড্রয়িং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি ইঞ্জিনিয়ার ফাহাদ আছি মানিক ইঞ্জিনিয়ারের পক্ষ থেকে। দর্শকবিন্দু, প্রথমে আমরা দেখব আমাদের এই বিল্ডিংটার বিল্ড এরিয়াটা। বিল্ড এরিয়া মিনিং হচ্ছে যে আমাদের স্ট্রাকচারটা যতটুকু জায়গা দখল করবে ততটুকু। তো আমরা একদিকে পাবো 60 ফিট আর একদিকে হচ্ছে 48 ফিট, মানে 60 ফিট আর 48 ফিট জায়গার মধ্যে হচ্ছে এই বিল্ডিংটা করা হবে বা এর স্ট্রাকচারটা থাকবে। এর পাশে চারোপাশে আরও কিছু জায়গা থাকবে, যেটা হচ্ছে আমরা আমাদের রুলস অনুযায়ী বিল্ডিং ইমারতের রুলস অনুযায়ী সেটব্যাক হিসেবে ছেড়ে দিয়েছি। আমরা যদি গ্রাউন্ড ফ্লোরে ঢুকি, গ্রাউন্ড ফ্লোরে ঢোকার পরে একটা পার্কিং স্পেস পাবো, এক অংশ পার্কিং স্পেস পাবো, যেখানে আমরা প্রায় 4টার মতন গাড়ি রাখার স্পেস থাকতেছে। এরপরে আমরা অর্ধেক অংশে, বাকি অর্ধেক অংশে হচ্ছে একটা ইউনিট করা হয়েছে, যেটা ইউনিট এ হিসাবে আমরা কাউন্ট করেছি, যেটা হচ্ছে 1373 স্কোয়ার ফিট থাকবে এর ফ্লোর এরিয়া, ইউনিটের এরিয়া। তো আমরা ঢোকার পরেই হচ্ছে একটা ডাইনিং কাম ড্রয়িং স্পেস পাবো, যেটা হচ্ছে 20 ফিট বাই 20 ফিট 7 ইঞ্চি বাই 15 ফিটের। এরপর এই কর্নার দিয়ে একটা বেডরুম থাকবে, যেটার সাথে একটা অ্যাটাচ বারান্দা আছে এবং একটা ওয়াল ক্যাবিনেটও করা হয়েছে জামা কাপড় বা মালামাল রাখার জন্য। এরপর এই পাশে আরও একটা বেডরুম রাখা আছে 16 ফিট 4 ইঞ্চি বাই 11 ফিটের। পিছনের অংশ দিয়ে দুই পাশে দুইটা মাস্টার বেডরুম রাখা হয়েছে। এক পাশের কর্নারের দিকে যদি একটু লক্ষ্য দিই, যে একটা মাস্টার বেডরুম রাখা হয়েছে, যেটার সাথে একটা বারান্দা আছে এবং একটা টয়লেট অ্যাটাচ করা হয়েছে। রুমের মেজারমেন্ট হচ্ছে 13 ফিট বাই 11 ফিট 7 ইঞ্চির। এরপরে মাঝখানে মিডল পোর্শনেই হচ্ছে একটা কিচেন রাখা হয়েছে, মোটামুটি ভালো স্পেসের একটা কিচেন রাখা হয়েছে। কিচেনের পাশেই একটা টয়লেট রাখা হয়েছে, মূলত এটা হচ্ছে কমন টয়লেট, যেটা হচ্ছে 8 ফিট 6 ইঞ্চি বাই 4 ফিটের একটা টয়লেট রাখা হয়েছে। এরপর এই পাশে আরও একটা বেডরুম রাখা হয়েছে, মাস্টার বেডরুম, যেটার সাথে একটা টয়লেট এবং একটা বারান্দা অ্যাটাচ করা হয়েছে। এরপর আমরা সিঁড়ি থেকে যদি উপরে যাই, মানে আমাদের দ্বিতীয় তলা থেকে পঞ্চম তলা পর্যন্ত অথবা ফার্স্ট ফ্লোর থেকে ফোর্থ ফ্লোর পর্যন্ত আমরা প্রত্যেকটা ফ্লোরে 2টা করে ইউনিট পাবো। তো আমরা যদি এই পাশে লক্ষ্য করি, যেটা হচ্ছে আমাদের ইউনিট এটা, যেটা আমরা নিচে দেখলাম। তো ইউনিট এ আসলে একদম গ্রাউন্ড ফ্লোর থেকে পঞ্চম তলা পর্যন্তই সেম অবস্থায় আছে। 1373 স্কোয়ার ফিট করে ফ্লোর আছে এবং 4টা বেডরুমের সমন্বয়, 3টা টয়লেট, 3টা বারান্দা, ডাইনিং কাম ড্রয়িং স্পেস, এর সমন্বয় আসলে এটা আছে। একদম গ্রাউন্ড ফ্লোর থেকে পঞ্চম তলা পর্যন্তই আছে। তো আমরা দেখবো এবার ইউনিট বিটা। তো আমরা ইউনিট বিতে পাবো হচ্ছে 1037 স্কোয়ার ফিট এবং এন্ট্রি থেকে ঢোকার পরেই হচ্ছে ডাইনিং ড্রয়িং স্পেস পাবো, বেশ লম্বা আকৃতি ডাইনিং ড্রয়িং স্পেস থাকতেছে। এরপরে এই মাথায় হচ্ছে একদম বড় একটা কমন টয়লেট রাখা হয়েছে, যেটা হচ্ছে 11 ফিট 4 ইঞ্চি বাই 4 ফিট 5 ইঞ্চির একটা বড় কমন টয়লেট রাখা হয়েছে। এরপর এই পাশ দিয়ে হচ্ছে একটা বেডরুম রাখা হয়েছে, এটা হচ্ছে গেস্ট বেড হিসাবে ব্যবহৃত হবে, যেটার সাথে একটা টয়লেট অ্যাটাচ করা হয়েছে। মূলত এই ইউনিটটাকে 2টা বেডরুমের সমন্বয় করা হয়েছে, আর ওই পাশের ইউনিট এ যেটা, ওটা হচ্ছে 4টা বেডরুমের সমন্বয় করা হয়েছে। তো আমরা এই ফ্রন্ট সাইডের কর্নারে একটা বেডরুম রাখা হয়েছে, যেটা হচ্ছে মাস্টার বেডরুম। এটার সাথে একটা টয়লেট অ্যাটাচ আছে, একটা ওয়াল ক্যাবিনেট অ্যাটাচ আছে এবং একটা বারান্দাও অ্যাটাচ থাকতেছে। এরপর সিঁড়ির এই অংশ দিয়ে হচ্ছে আমাদের কিচেনটাকে রাখা হয়েছে এবং কিচেনের সাথে কিচেন এবং এর ডাইনিং ড্রয়িংয়ের স্পেসের সাথে পথ রেখে এই জায়গায় একটা বারান্দা অ্যাটাচ করা হয়েছে, যেটা হচ্ছে 8 ফিট বাই 4 ফিট 5 ইঞ্চি এবং এই পাশে একটা কিচেন রাখা হয়েছে। তো দর্শকবিন্দু, এই হচ্ছে আজকে আমাদের এই প্রজেক্টটার ফ্লোর প্ল্যানটা। আমরা প্রত্যেকটা প্রজেক্ট আসলে আমাদের ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী, ওনার স্পেসের অনুযায়ী এবং ওনার চাহিদার রুচি এবং উনি যেরকম বলে, তাছাড়া ওনার বাজেট আছে, এই বাজেটে সকল কিছু মিলিয়ে আমরা আমাদের এই প্রজেক্টগুলো সম্পন্ন করি। আপনারা যারা চান যে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটিও করবেন একটা ভালো প্রতিষ্ঠান থেকে বা একটা ভালো ব্যক্তি থেকে, তাহলে আপনি চাইলে মানিক ইঞ্জিনিয়ারের সাথে যোগাযোগ করতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।